জায়গাগুলোতে তাদেরকে আশ্রয় নিতে বলে, কারণ 24 ঘন্টা পরে যখন সূর্যোদয় হবে তখন হতে পারে সেই সূর্যের আলোতে মানুষ মারা যাবে। আমি এখানে ফোনে এই সমস্ত কথাগুলো বলছিল, কিন্তু এমন সময় দেখা যায় যে আমির বাড়ির দরজায় বেশ কয়েকজন সোলজার এসে নক করে। আমি এতে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তার বাড়ির পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা আরমান নামক একজন ছেলেকে দেখতে পাই। আরমান পেশায় ছিল একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার। সাবমেরিন সম্পর্কিত সমস্ত ব্যাপারে তার অনেক দক্ষতা রয়েছে। তো আরমান যখন তার কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই সেখানে ভিক্টোরিয়া নামক একটি মেয়ে আসে। ভিক্টোরিয়া ছিল আরমানের এক্স গার্লফ্রেন্ড। কিছু বছর আগেই কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তবে বর্তমানে তারা দুজন অনেক বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপে রয়েছে। ভিক্টোরিয়া আবার ছিল একজন ওশিয়ান রিসার্চার। সমুদ্রের তলদেশে বিভিন্ন গাছপালা, জীবজন্তু এবং সেখানকার পরিবেশ সহ সে সবকিছুর উপর রিসার্চ করে থাকে। তো ভিক্টোরিয়া এখানে আরমানকে জানায় যে সে তার একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছে, যেখানে তারা মোট 4 জন টিম মেম্বার থাকবে এবং তারা সবাই মিলে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাবে। সেখানে বেশ কিছুদিন থেকে তারা তাদের রিসার্চটিকে কমপ্লিট করবে, আর এই রিসার্চের জন্য তাদেরকে সমুদ্রের একদম গভীরতম অংশে যেতে হবে। ভিক্টোরিয়া তখন আরমানকে অফার দেয় তাদের এই প্রজেক্টটি কমপ্লিট করতে তাদেরকে সাহায্য করার জন্য, কারণ আরমান যেহেতু একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার ছিল তাই সে তার সাবমেরিনে করে তাদেরকে সমুদ্রের গভীরতম অংশে নিয়ে যেতে পারবে। আর যদি আরমান তাদের এই কাজটি করে দেয় তাহলে সে প্রচুর পরিমাণে টাকা পাবে, কারণ এটা তাদের অনেক বড় একটি প্রজেক্ট। তবে এই অফারটি পেয়ে আরমান অনেকটাই অবাক হয়ে যায়, কারণ একেই তো ভিক্টোরিয়া তার সঙ্গে বহু বছর পর দেখা করেছে, তাও আবার এত বড় একটি প্রজেক্ট নিয়ে। তবে তারও এখন কাজের অনেক প্রয়োজন ছিল। সে কিছুটা আর্থিক সমস্যায় ভুগছিল, তাই প্রজেক্টটিতে কাজ করতে তার অনেক ইন্টারেস্ট তৈরি হয়ে যায়। তবে এমন সময় ভিক্টোরিয়া তাকে জানায় যে তাদের এই প্রজেক্টটি স্পন্সর করেছে আরমানের বাবা, যে কিনা একজন বিলিয়নার ছিল। কিন্তু আরমান যখন এটা জানতে পারে তখন সে আর এই প্রজেক্টটিতে কাজ করতে চায় না, কারণ আরমানের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যদিও আরমানের বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু আরমান তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ তার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এই সমস্ত টাকাগুলো তার বাবা অবৈধ উপায়ে উপার্জন করত, যেটা তার কখনোই পছন্দ ছিল না। তাই সে অনেক বছর আগেই তার বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং নিজেই একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করে দেয়। তো এসব কারণে আরমান ভিক্টোরিয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে যাওয়ার আগে ভিক্টোরিয়া আরমানকে এটা বলে যায় যে মিশনটি তাদের জন্য কতটা জরুরি। তাই ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে যায় যাতে করে সে এই প্রজেক্টটিতে জয়েন করে। এবার সেদিন রাতের বেলা আরমান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একেই তো ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে গিয়েছে, তারপর তার টাকারও অনেক প্রয়োজন ছিল। তাই আরমান মনে মনে চিন্তা করে যে প্রজেক্টে তার বাবা স্পন্সর করলেই বা কি আসে যায়, সে তো নিজের পরিশ্রম দিয়ে তারপর টাকা নেবে। চিন্তা ভাবনা করে আরমান সেই প্রজেক্টে জয়েন হওয়ার সিদ্ধান্ত নেয়। আর পরের দিন সকালবেলায় সে ভিক্টোরিয়াকে বিষয়টি জানানোর জন্য সোজা ভিক্টোরিয়ার হোটেলে চলে যায়, যেখানে ভিক্টোরিয়ার রুমে ফ্রেডি নামক একজন ব্যক্তি ছিল। আর এই ফ্রেডি ছিল ভিক্টোরিয়ার ফিয়ন্সে, যাকে সে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। বিষয়টি দেখে আরমানের কাছে কিছুটা খারাপ লাগে, কারণ কোনো না কোনো জায়গা থেকে সে এখনো ভিক্টোরিয়াকে ভালোবাসত। আর ফ্রেডিও তাদের সঙ্গে তাদের মিশনটিতে যাবে, তবে ফ্রেডি সাবমেরিনে নয়, বরং সে একটি শিপে থেকে তাদের টেকনিক্যাল বিষয়গুলোর উপর নজর রাখবে। আরমান তখন ফ্রেডির সঙ্গে পরিচিত হয়, আর সে তাদেরকে জানায় যে সে তাদের সঙ্গে মিশনটিতে যেতে রাজি। আর সেদিন রাতের বেলায় তারা তাদের মিশনটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এই মিশনটি সবাই একটি জাহাজে এসে উপস্থিত হয়, কারণ এখান থেকেই তারা সোজা সাবমেরিনে যাবে। জাহাজটিতে আরমান এবং ভিক্টোরিয়া ছাড়াও আরো বেশ কিছু মানুষ এসেছিল। তাদের মধ্যে ছিল আরমানের বেস্ট ফ্রেন্ড ব্যানসন, আর ভিক্টোরিয়া টিমে ফিলিক্স এবং রিনা নামক একটি মেয়ে ছিল। এবার তারা সবাই মিলে জাহাজে করে রওনা হয় সমুদ্রের মাঝখানে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তাদের সাবমেরিনটি ছিল। আর সমুদ্রের মাঝখান থেকেই তারা সোজা সমুদ্রের সবচাইতে গভীরতম স্থানে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই তারা সবাই তাদের নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যায়। এরপর যখন তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে তাদের সাবমেরিনটিতে নামতে যাবে, ঠিক তখনই সেখানে তাদের জাহাজের ক্যাপ্টেন চলে আসে। আর ক্যাপ্টেন এখানে তাদের সবাইকে জানায় যে এশিয়াতে যে সমস্ত জায়গাতে এখন সূর্য উঠছে সেখান থেকে নানা ধরনের খবর আসছে।
যে সেখানে নাকি আজকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, তাই তারা সবাই যেন সাবধানে থাকে। কিন্তু ভিক্টোরিয়ার কাছে এই সমস্ত জিনিসগুলো গুজব মনে হয়, তাই তাদের এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই। তো তাদের প্রজেক্টের পুরো টিম মিলে তখন তাদের সাবমেরিনে চলে যায়, আর তাদেরকে তথ্য পাঠানোর জন্য জাহাজে থাকে ফ্রেডি এবং ক্যাপ্টেন। এদিকে আরমান খুব সুন্দরভাবে তাদের সাবমেরিনটি পরিচালনা করে কিছুক্ষণের মধ্যে সাবমেরিনটিকে সমুদ্রের একদম গভীরে নিয়ে যায়। আর এখানে তারা আজকে 12 ঘন্টা সময় কাটাবে। কিন্তু যখন তারা সমুদ্রের একদম গভীরে চলে আসে, তখন তারা এখানে খুবই অদ্ভুত একটি বিষয় দেখতে পায়। সেটা হলো সমুদ্রের বিভিন্ন জায়গায় জায়গায় আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। আরমান এতে বেশ অবাক হয়ে যায়, কারণ তারা এখন সমুদ্রের যে গভীরতায় রয়েছে সেখানে কোনো ধরনের আলো আসার কোনো কথাই ছিল না। কিন্তু এখানে আলো আসলো কিভাবে, এই বিষয়টি আরমান বুঝতে পারছিল না। তো এবার সমুদ্রের নিচে এসে তারা তাদের কাজ শুরু করে দেয়। এরপর যখন 12 ঘন্টা সময় পূরণ হয়ে যায়, তখন তারা আবারও সমুদ্রের নিচ থেকে উপরে চলে আসে। এরপর তারা শিপে যাওয়ার জন্য রেডিওর মাধ্যমে শিপের ক্যাপ্টেনের সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু অনেকবার ব্যর্থ হওয়ার পর যখন তারা কানেকশন তৈরি করে ফেলে, তখন তাদেরকে অনেকবার ডাকার পরও কেউই তাদেরকে রেসপন্স করছিল না। তারা বুঝতে পারছিল না যে তাদের কি হয়েছে আর কেনই বা কেউ রেসপন্স করছে না। আরমান তখন নিজেই সাবমেরিন থেকে বেরিয়ে তাদেরকে চিৎকার করে ডাকছিল, কিন্তু অদ্ভুতভাবে জাহাজ থেকে কেউই রেসপন্স করছিল না। তাই তারাই তখন সাবমেরিনটিকে জাহাজের কাছে নিয়ে যায়, আর একটি রশির সাহায্যে তারা জাহাজে চড়ে। এরপর আরমান এবং ভিক্টোরিয়া ফ্রেডি এবং জাহাজের ক্যাপ্টেনকে খুঁজতে থাকে, কিন্তু জাহাজের প্রায় প্রত্যেকটি জায়গা চেক করার পরও তারা তাদের দুজনকে কোথাও দেখতে পাচ্ছিল না। এতে তারা দুজন বেশ ভয় পেয়ে যায়। কিন্তু এমন সময় তারা যখন জাহাজের কন্ট্রোল রুমের কাছে যায়, তখন তারা সেখানে ফ্রেডির একটি ভিডিও পায়, যেটা ফ্রেডি তাদের জন্য রেখে গিয়েছিল। ফ্রেডি এখানে ভিক্টোরিয়া এবং তার পুরো টিমকে উদ্দেশ্য করে বলে, তোমরা যখন সাবমেরিন থেকে ফিরে আসবে তখন রাত থাকবে, তাই আমি তোমাদেরকে নিয়ে চিন্তা করছি না, তবে তোমাদের